নিয়েছি করল্লা, আর আমি করলাটা ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে একটা আলু কেটে নিয়েছি, আলুর পরিমাণটা একটু কমই দিব। আর এখন বসিয়ে দিলাম কড়াইটা, আর এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে এসেছে, ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ আর সামান্য পরিমাণ হলুদ আর মরিচ পাকে একসাথে মিশিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন, 1 চা চামচের মতো। কারণ এটা করলা দিয়ে আমি আজকে কলি মাছের ঝোল রান্না করব, যেহেতু তাই সব কিছু পরিমাণ অল্প অল্প করে দিচ্ছি। তো করলা দিয়ে ঝোল রান্না করলে বেশি মশলা না দেওয়াটাই ভালো, এবং কে কীভাবে খান, আমি বেশি মশলা দেই না, খুব সামান্য মশলা দিয়ে রান্না করি। এভাবে রান্না করলে তরকারিটা খুবই মজা হয়। আমি এখন ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে দিচ্ছি। তো এখন এর মধ্যে আমি একটু কাঁচা জিরা করে রেখেছিলাম, আমার জিরা পাখিটা শেষ হয়ে এসেছে। তো যতটুকু ছিল 1 চা চামচের মতো দিয়ে দিলাম। এখন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম আমি মাছ। যেহেতু ঝোল রান্না করব, মাছটা আমি একটু ভালো করে কষিয়ে নেই। মাছটা কষায় তারপর উঠায় রাখবো। তলানিতে লেগে যাচ্ছে, তাই একটু পানি দিয়ে নিলাম। এখন মাছটা কষান পর্যন্ত অপেক্ষা করি, তারপর মাছটা উঠিয়ে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিব। তো এখানে আমার মাছগুলো কষিয়ে উঠিয়ে নিয়েছি, আর এখানে আলুগুলো দিয়ে দিলাম। তো এখন আলুগুলো 5 মিনিটের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। তো এখানে আমার আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পানি, আর পানি আগে থেকে গরম পানি ফুটিয়ে রেখেছিলাম, তো পরিমাণ মতো একটু পানি দিলাম। তো পানির পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু আজকে ঝোল রান্না করব। তো এরই মধ্যে আমার তরকারির পানিটা বলক হয়ে এসেছে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব মাছ, কষিয়ে রেখেছিলাম মাছগুলো। তারপর দিয়ে দিলাম এর উপরে করলা। এখন 5 মিনিটের মতো হয়ে আসলে নামিয়ে ফেলবো। আমার হয়ে গেল করলার ঝোল। এই তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো এখন হচ্ছে নামিয়ে ফেলবো। আর মাংস আমার রান্না হয়ে গিয়েছিল, শুধু বাকি ছিল জিরা ফাঁকি দেওয়ার। তো আমি একটু জিরা ফাঁকি দিয়ে এটাও বলকা নিয়ে নামিয়ে ফেলবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।